ধৈর্য যার ভগবান তার। আচ্ছা, কিছু মনে করবেন না। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করেছিল না? জোরে জোরে বলুন না। 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করেছে, জোরে বলুন। আস্তে 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 পঞ্চপাণ্ডবের পক্ষ। একদিন নারদ কিন্তু ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু এই যে তুমি কেন পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে দিলে না? ভগবান বলল, আমি অধম পেলাম না, অধম। দেখুন মা, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? জোরে বলুন, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ হবে না। সবাই তাকাবেন, সবাই তাকাবেন মন দিয়ে। তো এইদিকে যদি হও নিচু, তবে পাবে কিছু। আগে ছেলে মেয়েদের নিচু হতে শেখান। যার ভেতরে অহংকার আছে, পণ্ডিত বলল, সে যেন বারে বারে মন্দিরে প্রণাম করে। যত মন্দিরে নিচু হবে, তত উঁচু হবার চান্স থাকবে। এই জন্য বারবার বলবো, সন্তান মানুষ করবেন, নিচু হতে শেখান। কোথায় নিচু হবে? বৈষ্ণবের চরণে। কোথায় নিচু হবে? মন্দিরে। কোথায় নিচু হবে? ভগবানের চরণে। কোথায় নিচু হবে? গুরুদেবের চরণে। কোথায় নিচু হবে? ব্রাহ্মণের চরণে। যদি নিচু হতে পারে, তবে কিছু পাবার চান্স আছে। সবাই শুনবেন মায়েরা। সঙ্গে সঙ্গে নারদ বলল, তুমি যে পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না, প্রমাণ দাও কাজে। ভগবান বলল, নারদ তোমাকে, এই যে নারদ, তোমাকে 3টে ফুলের মালা দিলাম। তোমাকে 3টে ফুলের মালা দিলাম। হ্যাঁ, তুমি চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। ওকে জিজ্ঞেস করো, ওদের মধ্যে যে উত্তম, তার গলে একটা মালা পরাবে, যে মধ্যম তার গলে একটা মালা পরাবে, আর যে অধম তার গলে একটা মালা পরাবে। নারদ যাচ্ছে মায়েরা, গিয়ে যেই না 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে, গিয়ে বলছে, এই যে তোমাদের মধ্যে উত্তম কে? দুর্যোধন বলল, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। কিন্তু ভগবান বলেছিল, উত্তম মধ্যম অধম 3টে পাবে, তবে মালা পরাবে, 2টো পেলে পরাবে না। তোমাদের মধ্যে মধ্যম কে? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, আমার মেজ ভাই দুঃশাসন। অধম কে? বলছে, এখানে অধম বলে কেউ নাই। ভগবান মালাটাকে ফেরত নিয়ে এলো। মা এসে কি করলো জানেন? ভগবানকে বললো, তাহলে এবার কি করব? ভগবান বলল, পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে যাও। যখনই নারদমুনি অর্জুনের কাছে গেছে, জিজ্ঞেস করছে, অর্জুন তোমাদের মধ্যে উত্তম কে? অর্জুন বলল, যে ছবিটা দেওয়ালে টাঙানো আছে ভগবান শ্রীকৃষ্ণের, উনি হচ্ছেন উত্তম, ওনার গলায় উত্তমের মালাটা পরান। মধ্যম কে? অর্জুন বলল, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় যে, সে হলো মধ্যম। ওগো নারদমুনি, তুমি হলে মধ্যম। যদি মধ্যমের মালা পড়তে হয়, তবে তোমার গলায় তুমি পরো। অধম কে? অর্জুন চোখের জলে ভেসে বলল, অধম আমি, যে যুগ যুগ ধরে গোবিন্দের চরণ পাবার জন্য অপেক্ষা করছি, আমার গলায় অধমের মালাটা পরিয়ে দাও। মায়েরা, যদি অধম হতে পারবেন, তবে গোবিন্দের কৃপা পাবেন। মুকুন্দ বাড়ি ফিরে এলো। সবাই তাকান। বাড়িতে আছে একটা মন্দির তৈরি করলো। সবাই তাকাবেন মায়েরা। আপনার বাড়িতে আপনি মন্দির কোথায় করবেন? নতুন বাড়ি যারা করছেন শুনে নেবেন, মন্দির করবেন কোথায়? ঈশান কোণে। বাথরুম ঘর যেন ঈশান কোণে না হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, যার বাথরুম ঘর ঈশান কোণে হয়েছে, জেনে রাখবেন তার জীবনে কোনোদিন ভালো কাজ হতে হবে না। পরিষ্কার দেখে নেবেন, যার ঈশান কোণে বাথরুম আছে, তার জীবনে উন্নতি হবে না, হতে কোনো কাজ সফল হবে না। 2, আপনি রান্নাঘর করবেন কোন দিকে? অগ্নিকোণে। এগুলো কার কথা? এগুলো হচ্ছে আমাদের খনা মায়ের কথা। কি বলছে? পিঁড়ে উঁচু নাকি? পিঁড়ে উঁচু আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। এখন তো ইঞ্জিনিয়াররা প্ল্যান দিচ্ছে, কিন্তু এই প্ল্যানটা কার? খনা মায়ের। অনেক আগে দিয়ে চলে গেছে। কি বলছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এ কথা কে বলেছে?
খনা বলেছেন অনেক আগে। এগুলো জেনে যদি কেউ করতে পারবে, ইঞ্জিনিয়ার ডাকার দরকার নেই। কেন? যদি খনা মায়ের কথাগুলো বলা জানা যায়। তিনি কি বলছেন, দরজা যদি করতে হয়, জায়গা থাকে আপনার, ফ্ল্যাট বাদ দিয়ে বললাম, ফ্ল্যাটে নয়, আপনার বাড়ি করছেন, দক্ষিণ দিকে দরজা করার চেষ্টা করবেন, সদর দরজা। কেন? দক্ষিণা বাতাস খুব সুন্দর আসে, ঝঞ্ঝার ভয় নাই। যদি দক্ষিণ দিকে জায়গা না থাকে, যদি পারেন তবে পূর্ব দিকে করুন। যদি পূর্ব দিকে না থাকে, উত্তর দিকে করলে কি হয়, খনামা বলছে অভাব লেগেই থাকে। আর পশ্চিম দিকে দরজা করলে ঝড় ঝঞ্ঝা সবসময় লেগে থাকে। জেনে রাখবেন মায়েরা, বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে প্রদীপ দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে, দক্ষিণ দুয়ারির দরজাটা বন্ধ করে রাখতে হবে, জানলা দরজা, এগুলো মাথায় রেখে যান। যখনই বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন, আপনার দক্ষিণ দিকে যে দরজা এবং জানলা আছে, সেই দরজা জানলা 10 মিনিটের জন্য বন্ধ করুন। কেন? দক্ষিণ দুয়ারটা জমের দুয়ার, অশুভ শক্তির আগমন হয়, তাই ওই দিকটা সন্ধ্যাবেলায় বন্ধ করতে হয়। আবার এও বলেছে জ্যোতিষশাস্ত্র, কি বলেছে, বাথরুম ঘর করবেন, পেছনটা যেন দক্ষিণ দিকে না করে বসা হয়। 2, আবার বলছে শোবেন বাড়িতে তো উত্তর দিকে মাথা করে শোবেন না, দক্ষিণ দিকে মাথা করে শোবেন। কেন? আমাদের যে মা, কাকিমা, মাসি, বাবা যারা মারা গেলেন, তারা সবাই উত্তর দিকে, দক্ষিণ দিকে রয়েছেন। তাই যদি উত্তর দিকে মাথা করেন, দক্ষিণ দিকে পা করেন, ওদেরকে অপমান করা হয়। আর দ্বিতীয় একটা কারণ আছে, যদি কেউ মারা যায় তবে তাকে উত্তর দিকে মাথা করা হয়। যদি আপনার বাড়িতে জায়গা না থাকে, আপনি বাড়ির বিছানাটা চেষ্টা করবেন দক্ষিণ দিকে, না পারলে করবেন পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং উত্তর দিকে না করার চেষ্টা করবেন। আপনি লাভবান হবেন, একথা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলো মা, সেই সময় একজন বাংলার মুসলমান নবাব হুসেন শাহ, তার পেটের যন্ত্রণা, বললো কেউ কি নেই আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একজন মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, তবে সে গরিবের চিকিৎসা করে। নবাব বলল, আমি ফকির সেজে যাব, আমার নাম রাখবো হুসেন ফকির, দেখি তো আমার চিকিৎসা করে কিনা। সবাই লক্ষ্য করুন, সকালবেলায় মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর মালদা থেকে ছুটে এসেছে কে না, নবাব হুসেন শাহ, কি সেজে? ফকির সেজে, চিকিৎসা করাবার জন্যে। এখানে যারা কীর্তন শুনছেন তাদের একটু চৈতন্য দিয়ে দিই। আমি 10 বছর আগে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করানোর জন্যে। তো যে চিকিৎসক আমাকে অপারেশন করেছিলেন, তাকে সকালবেলায় দেখতে পেয়েছিলাম ভোর 5টের সময়। তিনি মন্দিরের পাশে বসে দিব্যি ভগবানের পুজো করছেন। উনি যখন এলেন, ওনার টেবিলে দেখতে পেলাম ভগবান কৃষ্ণের ছবি। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কৃষ্ণ ভালোবাসেন? উনি বলছেন, কেন ভালোবাসবো না, উনিই তো সব, আমি নিমিত্ত মাত্র। আমি তখন মনে মনে ভাবলাম, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তাররা এরা ভগবানকে ভজনা করে, আর আমাদের সামান্য একটা চাকরি পেয়ে গেলে আমরা ভগবানকে ডোন্ট কেয়ার করে দিই। এটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। ওদের কাছে শিখতে হবে, ওরা কি করলো, আমরা কি করলাম। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের নাম জানা আছে, জোরে বলুন। প্রেমানন্দ মহারাজ নাম জানা আছে। 18 বছর কিডনি নেই, ডায়ালিসিস চলছে, কিন্তু জানি রাধে রাধে জপ করছেন। তার কাছে দেখবেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা চরণে বসে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই, তার স্বামী স্ত্রীতে দুজনে বসে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পরে জগৎকে শিখিয়ে দিলেন, টাকা গাড়ি বাড়ি থাকলে হবে না, আসল ভেতরে ভক্তির সমুদ্র থাকতে হবে। এইগুলো দেখে চেতন যদি না হয়, আর কবে চেতন হবে? সামান্য চাকরি করে আপনি ভাবছেন আপনি সব কিছু হয়ে গেলেন। ওদের দিকে তাকান, ওরা কি করলো। আচ্ছা মায়েরা, যিনি চাঁদে গিয়েছিলেন, সুনিতা উইলিয়ামস নাম জানা আছে, সেই মেয়েটির ব্যাগে কি পাওয়া গিয়েছিল জানেন? একটি গণেশের মূর্তি, একটি শ্রীমদ্ ভাগবত গীতা। আশ্চর্যের ব্যাপার, এরা এত বড় বিজ্ঞানী হয়ে ভগবানকে সাধনা করলো। আর লজ্জার ব্যাপার, আমাদের হিন্দু সমাজে কিছু মানুষ আছে, একটু চাকরি বাকরি ব্যবসা করে দিলে ও ভগবানকে কেয়ারই করবে না, ও ভাবে আমি খাটি আমি খাই। এদেরকে শিক্ষা দিতে হবে, চৈতন্য নিতে হবে। ওরা কি করলো আর আমরা কি করলাম? সবাই লক্ষ্য করুন মায়েরা। মুসলমান নবাব হুসেন শাহ এলো, এসে যখন বললো, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো, প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকারের চিকিৎসা করবার জন্য ভগবানের পুজো করছে, আর নবাব হুসেন শাহ ফকির সেজে সামনে দাঁড়িয়ে দেখছে, আহ মুকুন্দ কি সুন্দর গান গাইছে গো। মুকুন্দ গান গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা দাওনি যে মন্দির তৈরি করে দেবো, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। আমার বলুন তো মায়েরা, নবাবের নাম কি বললাম? হুসেন শাহ।
কি সেজে এসছে? ফকির সেজে। উনি দেখছেন মুকুন্দ গান গাইছে সকালবেলায় স্নান করে। নবাব মনে মনে ভাবছে তোমার চিকিৎসা ভালো হয় কেন বুঝতে পারলাম গো, তুমি গোবিন্দকে দিয়ে তারপর সেবা করো। তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে আপনি পূজা পাঠ করবার সময় যদি তিলক না করেন গোটা পূজাটা বৃথা। আপনি যজ্ঞ করছেন বাড়িতে, যদি তিলক না করেন গোটা যজ্ঞটা বৃথা। আপনি দান ধ্যানের কাজ সেবার ব্যবস্থা করেছেন বাড়িতে, কাউকে সেবা দেবেন দান করবেন, আপনি তিলক না করলে গোটাটাই কিন্তু বৃথা। কি বলে গেলাম? কোথা থেকে বললাম? ব্রহ্মবৈবর্ত পুরাণ। এখন অনেকে ফেরে পড়ে গেল, তাহলে এতদিন যারা করি নাই তারা ভুল করলাম। হ্যাঁ ভুল করলেন। যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েন পরিষ্কার বলছে তিলক করতে হবে। এবার প্রশ্ন করবেন তিলক যদি হিন্দু সমাজের কেউ করে, তা আমাদের হিন্দুদের কিছু বদমাইশ লোক আছে এর পেছনে লেগে যাবে। অন্য ধর্মের লোক যদি ধর্ম করে না, তার পেছন পেছন পাঁচজন বলে তুই করে যা, আমি তোর পাশে আছি, কেউ বললে আমাকে বলবি, তারপর দেখাবো মজা। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একজন যদি তিলকমালা করে পাশ থেকে একজন বলে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি তিলকমালা করেছি। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। এই লজ্জাটা কবে যাবে? অনেকেই বলে দাদা আমি তিলকমালা করি, লোকে কত খারাপ কথা বলে। বললাম যারা খারাপ কথা বলে ওরা তো কুকুর। বলে কেন? গ্রামে হাতি এলে সবাই সম্মান করে পুজো করে। মাহুত যখন হাতি নিয়ে আসে না, বাড়ি বাড়ি হাতি বেড়াতে নিয়ে আসে না কোনো লোক, তখন আপনারা কী করেন? ধান দেন, চাল দেন, কত কিছু দেন, প্রণাম করেন, সিঁদুর দেন, সুরে দেন না? দেখবেন সবাই হাতিকে সম্মান করে, একজনের সহ্য হয় না। কার বলুন তো? কুকুরে। ও বেটা খালি পেছন পেছন ঘেউ 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 করে। হাতি ওর দিকে তাকায়, হাতি কুকুরগুলোর দিকে তাকায়। আরে কৃষ্ণ ভক্ত যারা তিলকমালা নেয়, হরিনাম শোনে, এরা তো হাতির মতো। আর নিন্দুক যারা, ওগুলো তো কুকুর, ওদের দিকে তাকাবেন না। ওদের দিকে তাকালে কোনো কাজ আপনার হবে না। দেখুন তিলক করার নিয়মটা আপনাদের বলে দিই। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? 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 এটি হচ্ছে কি বৃদ্ধাঙ্গষ্ঠী। কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বলবেন সিঁদুরে ফোঁটা দিন তো। যদি তিনি এই আঙ্গুলে দিচ্ছেন তাহলে তিনি ঠিক দিচ্ছেন, যদি অন্য আঙ্গুলে দিচ্ছেন আপনাকে তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়েন নাই, উনি ভুল দিচ্ছেন। তাকাবেন, প্রমাণ পেয়ে যাবেন কে কত শিক্ষিত, কে কত জ্ঞানী। যখনই মন্দিরে পুজো হবে, বাবা একটু সিঁদুর দেন তো, মায়ের সিঁদুর একটু লাগিয়ে দিন কপালে। যদি এরকম করে দেয় বুঝবেন উনি ঠিক শাস্ত্র পড়ে কাজ করেছেন। আর একটা কথা বলে রাখি, আপনি তিলক করছেন, কেউ যদি এসে বলে মা একটু তিলক দাও তো, আপনি তাকে ফোঁটা যদি দেন, ফোঁটা যদি দেন এই আঙ্গুলে দেবেন। কি বললাম? এই আঙ্গুলে। খুব মাথায় রাখবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে, মারা গেলে তার কপালে তিলক করতে হয়। পাশের বাড়ির কেউ মারা গেছে, আপনি নিজে যদি তার তিলক করে দেন, আপনি ভাগ্যবতী। কেন? গোবিন্দের কৃপা, মহাপ্রভুর কৃপা পাবেন। কোন আঙ্গুলে করবেন? মৃত ব্যক্তির কপালে তিলক এই আঙ্গুলে। আপনি নিজে যখন তিলক করবেন কোন আঙ্গুলে করবেন? সবাই তাকান। নিজে যখন করবেন মধ্যমা এইটাতে। ভগবান কৃষ্ণকে যখন তিলক দেবেন, ভগবান কৃষ্ণ নিজের গুরুচরণে দেবেন, কৃষ্ণের চরণে দেবেন। অনামিকা, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা লক্ষ্য করুন, গুরুমন্ত্র জপ করবার আগে এই আঙ্গুল থেকে জপ শুরু হয় না। যারা বলুন হা না না, এই আঙ্গুল থেকে শুরু হয়। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল কিন্তু টাচ থাকবে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। দেখুন আঙ্গুলে কাজ আছে। এইবার বলি, যদি মনে করেন প্রদীপ পাল যে তিলকটা করেছে ওই তিলকটা সব সময় করে থাকতে পারবো না, শাস্ত্র তার বিধান দিয়েছে, আপনারা কাল থেকে করতে পারবেন। সবাইকে বলে দিয়ে গেলাম, লাইভ হচ্ছে, লাইভেও শুনবে, ক্যামেরার মাধ্যমে শুনবে, সবাইকে বলে গেলাম, মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলেছে হাতের মধ্যে জল নেবেন পুজো করবার সময়। মায়েরা বাবারা যখনই মন্দিরে একটু ফুল দিয়ে আপনার বাড়িতে পুজো করবেন, তো মাথায় রাখবেন জলটা কিন্তু নিয়ে, এখানে জল নিয়ে যেমন তিলক করেছি লম্বা দাগ দিয়ে এরকম ফোঁটা করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলকও হলো, আপনার পুজো পাঠও কিন্তু হয়ে গেল। কাউকে দেখাতেও হলো না, অথচ তিলক আপনার হয়েও গেল। জল তিলক, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলকের চিহ্ন এখানে নিয়ে নিলেন জল দিয়ে, আপনার পুজো হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, তাই তুলসী গাছে জল দেবার সময় তুলসী গাছের নিচে মাটি রয়েছে, ওই গাছের মাটিটা একটুখানি আপনি কপালে এই আঙ্গুলে করে নিয়ে নেবেন। আপনার বাচ্চা স্কুলে যাবে, সব মায়ের কাছে একটা নিবেদন রইল, আপনার বাচ্চা স্কুলে যাবে, প্রত্যেকটি মা যারা আছেন, বাবারা তো কাজের জন্য বাইরে যায় রোজগার করার জন্য, মায়েদেরকে বলে রাখি যখনই ছেলে স্কুলে যাবে দুটো জিনিস মাথায় রাখবেন। সবাইকে বলে গেলাম, আপনার সন্তানের মঙ্গল হবে। কি বলুন তো? ছেলেকে বলবেন বাবা ব্যাগে একটা গীতা রাখো, ছোট গীতা,
2, তুলসী মন্দিরে জল ঢালো, আর জল ঢেলে ওখানকার মাটিটা একটু কপালে নাও। যদি না নেয় ছোট থেকে, আপনি দিয়ে দিয়ে দেবেন, 1 মাস 2 মাস দেবেন, দেখবেন বাচ্চাকে বলতে হবে না, ও নিজেই নিচ্ছে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। ঠিক সেরকম আপনারা যদি গোবিন্দের নাম বা ধর্মের পথে ছেলেকে নামাতে চান, আগে মাকে নামতে হবে, তবে ছেলেগুলো নিতাই গৌর হরি বলবে বলে তার পেছনে পেছনে নামবে। কারা কারা মালা পড়েছেন হাত তুলুন। মালা মালা কারা কারা পড়েছেন মালা? দাদা ভাইরা কারা মালা পড়েছেন একটু হাত তুলুন। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, মালা আমি তুলসীর মালা বললাম না সোনার মালা বললাম, কি করে বুঝলেন? সোনার মালা। হাত তুলে দিলেন। আমি বলেছি তুলসীর মালা কারা কারা পড়েছেন হাত তুলুন। আচ্ছা, তুলেছেন তো? আর যারা পড়তে পারেন না তাদেরকে বলবো, অনেকে আমাকে বলে, দাদা তুলসীর মালা পরে যদি মাছ মাংস খাই তাহলে পাপ হবে না? বললাম, কেন? মালা না নিয়ে খেলে বুঝি পাপ হয় না? জেনে বলুন, মালা না নিয়ে যদি কেউ মাছ মাংস খায় পাপ হয় না? আচ্ছা বাবা, কিছু মনে করবে না, যারা মাংস খায়, এখানে কেউ খায় না, অন্য ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? আচ্ছা, খান। আচ্ছা বলি, যারা মাংস খান তাদেরকে একটা কথা বলবো, মাংস খাবার আগে একটা চিন্তা করবেন, আপনার আঙুলটা যদি আমি চাই কেটে নিয়ে একটু ঝোল করে খাবো, কে কে দেবেন হাত তুলুন। আপনার আঙুলটা দিতে চান না, কারো গলা কেটে মাংস খাবেন, তার কত কষ্ট হবে, একটু বিচার করবেন তারপর খাবেন। এইদিকে এইদিকে, হ্যাঁ, আমাদের প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, যিনি যিনি বট গাছের মতো তিনি নিরামিষ খান, তিনি বট গাছের মতো, আর যিনি আমিষ খান তিনি হলেন কেমন? জেনে বলুন। তিনি হলেন কলা গাছের মতো, হুড় করে বাড়ে আর হুড় করে রাধে রাধে পরে। হ্যাঁ, মালা শুনে রাখুন, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, মালা সবাই নেবেন। মাছ মাংস খাবেন তারাও নেবেন, যারা নিরামিষ খান তারাও মালা নেবেন। আগামী কাল থেকে মালা নিয়ে প্রমাণ করবেন আমি হিন্দু। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, জোরে বলুন, মাথার পাগড়ি খুলেছিল। জোরে বলুন, জোরে বলুন, মাথার পাগড়ি খুলেছিল। এত বড় প্রধানমন্ত্রী নিজের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। আমি প্রধানমন্ত্রী হতে পারে, এটা আমার ধর্ম, আমি মাথার পাগড়ি কোনোদিন, জোরে বলুন, খুলবো না, খুলবো না, খুলবো না। নিজের ধর্মের জায়গায় আপনি সব ধর্মকে সমান দিন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসা সম্পর্ক করুন। আপনি মন্দির মসজিদ চার্চ গির্জা সব জায়গায় সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে ছোট করবেন না। মালা পরবেন, যারা মাছ মাংস খান তারা মালাটা ঝুলিয়ে পরবেন। সবাই আমার দিকে তাকান, যারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে বা এখানে আলোতে দেখতে পাচ্ছেন, যারা মাছ মাংস খান তারা তুলসীর মালা পরবেন, কিন্তু গলা থেকে ঝুলিয়ে পরবেন। কি বললাম? গলা থেকে ঝুলিয়ে পরবেন। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পরবেন। কি বললাম? এরকম, নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পড়বেন, আর যারা মাছ মাংস খান তারা কণ্ঠ থেকে বুকের মধ্যে একটু ঝুলিয়ে তুলসী মালা পরবেন। ও তার বিনোদ কটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, তার বিনোদ কটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গৌরধ্বনি, বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রয় গো, কানো সে বিনোদ রয়, ওই আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। আচ্ছা বলুন তো, মুকুন্দ গাইছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল, কিসের পাখা? তালপাতা না প্লাস্টিকের? জোরে বলুন, একটু জোরে বলুন। তালপাতা। আচ্ছা, তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। আমি টেস্ট করলাম। মুকুন্দ সরকার কীর্তন, নবাব মুকুন্দ কীর্তন করছে, নবাব পেছন থেকে বলল মুকুন্দ, আর যেই না মুকুন্দের দিকে তাকাতে গেছে ময়ূরের পালক দেখে নবাব এই মুকুন্দ সরকার চিৎকার করে বলল, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা ময়ূরের পালকের দিকে তাকিয়ে মুকুন্দ অজ্ঞান হয়ে গেল। নবাব বলল, কে আছিস? মুকুন্দকে জল দে। মুকুন্দকে জল দিয়েছে, মা জ্ঞান ফিরেছে। মুকুন্দ মনে মনে ভাবল, নবাব
আমি কিন্তু তোমার ওই ময়ূরের পালক দেখে অজ্ঞান হয়েছিলাম, কিন্তু আমি তোমাকে সত্যি কথা বলবো না, মিথ্যে কথা বলবো। নবাব জিজ্ঞেস করলো, তুমি কীর্তন করতে করতে আমার দিকে তাকালে অজ্ঞান হলে কেন? মুকুন্দ মিথ্যা করে বলল, নবাব আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগী রোগ। নবাব বলল, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলবে তার জিভটাকে আমি ছিঁড়ে নেব। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করলাম না। তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ বলে উঠল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা যেমন তেমন গোলাম হয় না, ভগবানের দাস। হরি বল, হরি বল। মুকুন্দকে বলল, মুকুন্দ যাও, তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি লিখে দিলাম। বলুন ঈশ্বর মঙ্গল করলো না করলো না? জোরে বলুন। নবাব বলল, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, কোনো অভাব থাকবে না। তবে আমার যদি কোনো পেটের রোগ হয় তুমি দেখে যেও। মুকুন্দ বাড়ি চলেছে মা, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? ভগবানের কি লীলা। বাড়ি ফিরছে, এবার রঘুনন্দনের জন্ম হবে কিন্তু। যশোদার দুলাল, আজ যশোদারি দোলা, গাইছে যশোদার দুলাল, যশোদারি দোলা, তুমি বজের রাখা, তুমি ব্রজের রাখা, বৃন্দাবন মন যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল, বজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী 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 হে প্রাণ রাধে রাধে। হে প্রাণ বল্লভ, উলধ্বনি, সবাই মিলে উলধ্বনি, ভক্তি ভরে উলধ্বনি। হে প্রাণ আরে। হে প্রাণ বল্লভ, রাধে। হে প্রাণ বল্লভ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা ও রমণ, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত্ত মনোহারে, উলধ্বনি, বৃন্দাবন মন হারি। আজ যশোদার দোলা, হৃদয় গৌর হরি হরি গৌর। মনোহারি, ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন ধন বৃন্দাবন মন হারি, বৃন্দাবন মন হারি। বৃন্দাবন মন হারে। মাইরা
পরিবার যদি কারো হয় তবে সব শেষ হয়ে যায়। মুকুন্দ সরকার বাড়িতে এসে দেখলো তার স্ত্রীর রোগ হয়েছে। ভগবান মনে মনে ভাবলো, মুকুন্দ তুমি সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতর অহংকার হয়ে গেছে, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দেবো দেখি তুমি রোগ ধরতে পারো কিনা। ছুটে এলো স্ত্রীর কাছে, চিৎকার করে বলল, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার সর্বাঙ্গ যায়। যেন জ্বলে যায়। প্রত্যেক জায়গায় ভগবানের হাতে বাঁশি দেখতে পাবেন, প্রত্যেক জায়গাতে গোবিন্দের হাতে বাঁশি দেখতে পাবেন, কিন্তু ওইখানে গেলে দেখতে পাবেন গোবিন্দের হাতে অর্ধেকটা নাড়ু আছে। সে নাড়ু আবার এই নাড়ু নয়, সেই নাড়ু হচ্ছে পাথরের নাড়ু। ওই নাড়ুটা পাথর হয়ে গেল কেন? শ্রীখণ্ডের গোপীনাথের প্রচুর ভিড়, গেলে দেখতে পাবেন ছোট্ট গোপীনাথ বসে আছে এরকম করে হাতে অর্ধেকটা নাড়ু নিয়ে। প্রচুর ভিড় হয় এবং জায়গাটি খুব মনোরম, জায়গাতে গেলে বুঝতে পারবেন, ভক্তি আসবে, পবিত্রতার বন্ধন হবে। অনেক ভক্তগণ গিয়েছেন এই কথা শোনার পর। তবে আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, হ্যাঁ যারা জায়গা পান নাই তাদের বলবো, যারা ভোজবাড়িতে আগে আসে বাবা তারাই তো পাতা পায় না, কি বলছেন? পরে এলে একটু দাঁড়াতে হয়। তো যে মায়ের একটু দাঁড়িয়ে আছেন তারা যদি সামনে জায়গা পান বাবাদের কাছে বসে যান, আস্তে আস্তে এই সামনে বসে যান। আচ্ছা, এই যে প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, হরে কৃষ্ণ, এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন মায়েরা, ভক্ত রঘুনন্দন, আসতে, ভক্ত রঘুনন্দন ওই গোপীনাথকে কিন্তু নাড়ু খাইছিল, সেই নাড়ুটা অর্ধেকটা হয়ে গেছে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই বাড়ি নিয়ে যাবেন, ওই প্রসাদ তো পাবেন, কিন্তু এই প্রসাদে একটা বিরাট মহিমা আছে। যদি আপনারা শ্রীখণ্ডের গোপীনাথের কথা পড়েন তাহলে জানতে পারবেন, এই প্রসাদটা মায়েরা যখন নেবেন কাপড়ের কোণে যত্ন করে বেঁধে নেবেন, আর বাবারা যখন নেবেন এই প্রসাদ পকেটের ভেতরে যত্ন করে নিয়ে যাবেন। বৃহস্পতিবার রঘুনন্দনের জন্ম, এই রঘুনন্দন নাড়ু খাইয়েছিল আবার বৃহস্পতিবার, আর জন্ম বৃহস্পতিবার। যদি আপনার ছোট্ট বাচ্চা খুব চঞ্চল থাকে, ভালো করে শুনবেন, যদি আপনার ছোট্ট বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনায় মতি নাই, আপনি এই প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার ছেলেটাকে 10টার সময় স্নান করিয়ে তুলসী গাছে জল দেওয়ার পর বাচ্চাটাকে পরিক্রমা করিয়ে একটা তুলসী পাতা দিয়ে এইটুকু বাতাসা কপালে ঠেকিয়ে বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, তারপর তুলসী পাতা দিয়ে মুখে দেবেন। 1 বছর দেবেন, আপনাকে বেশি করতে হবে না, প্রতি বৃহস্পতিবার 1টা বছর দেবেন। 1 বছর পর আমাকে ফোন করে বলবেন ছেলের কতটা পরিবর্তন হলো। আমি লাস্টে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা মিলিয়ে দেখবেন। যদি ভক্তি ভরে করতে পারেন, আর যদি তাচ্ছিল্য ভরে করেন, হবে কি না হবে তা নয়। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। ভগবান তো বিশ্বাসের জিনিস। দেখুন, এই যে ভগবান ভগবান করেন যারা কীর্তন শুনছেন, অনেকে তো নাস্তিক লোক আছে। আমরা কীর্তন করি বলে আমাদের অনেক কথা শুনতে হয়। এমন এমন ব্যক্তি আমাদেরকে রাস্তায় যেতে যেতে বলে, দাদা কীর্তন তো করছেন, আচ্ছা বলুন তো ভগবান যে আছে তার প্রমাণ কিছু আছে? আমি তখন তাকে বলি, প্রমাণ তো তুমি। বলে কেন? তোমাকে তৈরি করেছে কে? বলে আমার বাবা মা। বাবা মা তৈরি করেছে তোমাকে? তোমার যে মুখ, চোখ, খাবার যন্ত্র, পেটের সমস্ত কিছু ব্যাপার, শরীরের ব্যাপার সব তো গোবিন্দ তৈরি করেছে। না, আমার মনোপুত হলো না। তাহলে বললাম বেশ ঠিক আছে, এইবার শোনো, বাচ্চা জন্মের পরে বাচ্চা কি খাবে? আপনারা কি বাচ্চা জন্মের পরে হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন এনে রাখেন? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলবেন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন হ্যাঁ না না। হ্যাঁ, চোখ আমার খুব খারাপ, দেখতে পাই বহু লোককে। এইদিকে কি বললাম মায়েরা? হ্যাঁ বাবা প্রসাদটা দেবেন না দয়া করে, বাবা এই যে প্রসাদটা দেবেন না, একবারে না, একবারে না। কেন দিতে নেই আমি একটা কথা বলে দিই, সবাই শুনবেন। দেখুন, আপনি যখন প্রসাদ নেবেন, প্রসাদটা নিয়ে কিন্তু হাত ধুতে হয়, ধুতে পাবেন? জোরে বলুন, ধুতে পাবেন? 2, প্রসাদ নিতে নিতে প্রসাদ যদি পড়ে যায়, দিতে একটু পড়বেই, আর পড়ে গেলে সেই প্রসাদে যখন পা দিয়ে দেবেন, অপরাধ হবে না কি হবে? জোরে বলুন। অপরাধ হয়।
এই জন্য প্রসাদটা এক জায়গাতে দাঁড়িয়ে দিতে হয়। কমিটির এইসব জিনিস খুব ভালো, কিন্তু কীর্তন চলাকালীন নয়। কেন বলতো ও যদি খেতে শুরু করে, ও বলবে আমাকে দাও, তাহলে কনসেন্ট্রেশন যেটা মনোযোগ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি বসুন, দাঁড়িয়ে থাকাটা খুব খারাপ লাগছে, বসুন, যেন কেউ দেখতে না পায়, আপনার জন্য অসুবিধা না হয়। মন দিয়ে শুনবেন কি বললাম মায়েরা। এই প্রসাদ, হ্যাঁ, যে জায়গায় ছিলাম, বাচ্চা জন্ম নেবার পরে কি খাবে? হরলিক্স, ল্যাকটোজেন আপনার জন্মের পরে আনেন? জোরে বলুন হ্যাঁ না না আনেন। তাহলে মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের এত করলেন, আমরা তার জন্য কি করলাম? এইদিকে যে জলটা ফ্রি দিয়েছেন ওটা যদি কিনতে হয় কত দাম হয় হিসাব করবেন। যে জলটা ফ্রি পাচ্ছেন, আচ্ছা ইলেকট্রিক বিল দিচ্ছেন রাত্রিবেলায়, দিনের বেলায় এত বড় বলটা জ্বলছে, রাস্তা দিয়ে লাইট নিয়ে যেতে হতো, আপনার তিনি ব্যবস্থা করেছেন। তিন, সবাই লক্ষ্য করুন, অক্সিজেন সিলিন্ডার যদি কোথাও নেন হসপিটালে গিয়ে কত দাম দেখে নেবেন, আর তিনি ফ্রি অক্সিজেন দিয়েছেন। এত কিছু ব্যবস্থা তিনি করেছেন, এত জানার পরও তাকে যদি ভজনা না করি তবে তো আমরা বেঈমান হয়ে গেলাম। কেউ যদি আমাদের জন্য এত কিছু করে আমরা যদি না করি তবে তো আমাদের বেঈমান বলা হবে, নেমো খারাম বলা হবে। ছেলে বলল বুঝলাম, আর একটা প্রমাণ দিন, ভগবান আছে। বললাম শোনো, তোমার বাড়িতে জলের ট্যাঙ্কি আছে? বলছে হ্যাঁ আছে। আচ্ছা জল ট্যাঙ্কিতে জল ওঠে কি করে? ছেলেটা বলছে সুইচ টিপে দেবো, ট্যাঙ্কিতে জল উঠে যাবে, ব্যাস, কল চালু করে দেবো, জল নেমে যাবে। বললাম ঠিক আছে, তুমি সুইচ টিপবে তবে ট্যাঙ্কিতে জল চাপবে, তবে জল নামবে। আচ্ছা নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো দিয়েছে ওর মধ্যে যে জল ভরেছে ওটা কি? জোরে বলুন। নারকেল গাছের উপর যে গোল গোল ট্যাঙ্কিগুলো আছে ওখানে জল কে ভরেছে? জোরে বলুন। ওখানে আপনি ভরেছেন না আমি ভরেছি? না ইলেকট্রিক সুইচ টিপেছি? জোরে বলুন। কিছু করেছি? ছেলে বলছে তা বটি। এই যে নিবেদন, আপনার ভগবান আছে, অনেক প্রমাণ, তবু কিন্তু কেউ হ্যাঁ। আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অনেকে বলেন কি জানেন, যে আপনারা তো কীর্তন করেন, কৃষ্ণের গায়ে সোনার মালা থাকে, আর দিব্যি চোর চুরি করে নিয়ে যায়, কৃষ্ণ যদি থাকতো তাহলে তো মালা চোরকে ধরে ফেলতো। আমি বললাম ভাই কিছু মনে করো না। বলে কি না, ছেলেরা যখন পরীক্ষা দিতে যায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, মাস্টারমশাই গার্ড দেয় না? বলে হ্যাঁ দেয়। ছেলে যদি ভুল লেখে মাস্টারমশাই দাঁড়িয়ে দেখে, বলে যে ভুল লিখছে? বলে না, বলে না। যদি ঠিক লেখে বলে যে ঠিক লিখছে? বলে না। মাস্টারমশাই বলে তুই ভুল লিখছিস না ঠিক লিখছিস তুই রেজাল্টে বুঝতে পারবি। চুরি তুই কর, রেজাল্টে বুঝতে পারবি তোর কি ফল হবে। যে চুরি করছে আপনি তাকে চিনতে পাচ্ছেন? ও তো চুরি করে ঘরে চলে গেল, ওর যে কি অবস্থা হচ্ছে, ওর রেজাল্ট ও ভোগ করছে, আপনি জানবেন কি করে? ওই জন্য ভগবান দেখে যে আমাকে ভালোবাসছে তারও রেজাল্ট আছে, আর যে আমার কাছ থেকে চুরি করে নিচ্ছে তারও কিন্তু রেজাল্টের সময় ফল আছে। হ্যাঁ মায়েরা, এই যে জায়গাতে ছিলাম, এই প্রসাদ কিন্তু কীর্তনের শেষে আপনারা ভক্তি ভরে নেবেন। আর দ্বিতীয় কাজ, এই বাতাসা যদি আপনি তুলসী গাছে গুঁড়ি করে ভেঙে দেন, প্রতিদিন গাছে জল দেন, গৃহের শান্তি কিন্তু অনেকটা বজায় থাকে, বাড়ির সবাই যদি করতে পারেন। বর্ধমান, হ্যাঁ, প্রসাদটা দেবার আগে বলি, কমিটির ভাইরা যারা আছেন যদি 10-20 কেজি বাতাসা থাকে তাহলে দিতে পারেন, না পারেন তো আমি আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবো। আপনারা শুধু বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি? বলুন তো, গোপীনাথকে নাড়ু খাইয়েছিল কি বার দিন? একবার জোরে বলুন। আচ্ছা, রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। আচ্ছা, রঘুনন্দনের জন্ম কোন দিন হয়েছিল? বৃহস্পতিবার। এই তো আপনারা সব জেনে গেলেন। এবার একটু রঘুনন্দনের জন্মের কথাটা বলি। রঘুনন্দনের যখন জন্ম হয় নাই, তার বাবার নাম ছিল কি? মুকুন্দ সরকার। আর তার কাকার নাম ছিল কি? নরহরি সরকার। মুকুন্দা নরহরি দু ভাই মায়েরা। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন নরহরি বলল, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে কি জন্যে যাবি? মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য যাব। তো চলো দাদা দুজনে মিলে যাই। তো শ্রীবাসঙ্গনে যাবার জন্যে আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে কে বলুন তো? ছোট ভাই নরহরি। দুজনে মিলে যাচ্ছে গাইতে গাইতে শ্রীবাসঙ্গন।
হাততালি দিয়ে যাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তালে তালে। রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। মূলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ হে কৃষ্ণ সবাই হাততালি দিয়ে যাবেন, সবাই হাততালি দিয়ে প্রেম সে। দেখো দাবা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। মাইরা দু ভাই মিলে কার কাছে এলো জোরে বলুন? মহাপ্রভুর কাছে। এই দিয়ে তাকান, মহাপ্রভু আশীর্বাদ দেবার জন্যে ছোট ভাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, এইদিকে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি। কি নাম তোমার? তোমার কি নাম বলো, কি নাম? আপনাকে বলি নাই, হাঁ করে তাকাবার দরকার নেই। ছোট ভাইকে বলছে তোমার কি নাম? বলছে আমার নাম নরহরি সরকার। বড় ভাইকে বলছে তোমার নাম কি? আমার নাম মুকুন্দ সরকার। শুনবেন ভালো করে। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে যে ছোট ভাই, সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর হরিনাম করবে। আর যে বড় ভাই, তাকে বললাম সে 100 বছর সঙ্গ পাবে না, 100 বছর কৃপা পাবে না। আচ্ছা দেখুন তো মহাপ্রভুর কেমন বিচার। এখানে দু ভাই মিলে বা দু বোন মিলে কীর্তন শুনতেলেন, এক ভাই কৃপা পেলেন কিংবা এক বোন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে, জোরে বলুন হ্যাঁ না না। তো বড় ভাইকে বললো শোনো, তুমি 100 জন্ম আমার সঙ্গ পাবে না। তখন বড় ভাই মুকুন্দ সরকার নাচছে জয় গৌর হরি জয় গৌর হরি। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল। মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, ওই জন্য গৌর হরি বলে নাচছে, তাহলে মাথা খারাপ হয়ে গেল। শিবাস বলছে আমাকে যদি কেউ বলতো না যে 100 জন্ম কৃপা পাবে না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো।
এক জন্মে প্রভুর সঙ্গ পাব। মায়েরা এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি কোনো মা কীর্তন শুনতে এসে চঞ্চলতা করে এদিক ওদিক তাকায়, তার ছেলে যখন পড়াশুনো করবে তখন ছেলেকে বলবে, খোকা তোর মন নাই পড়াতে? ছেলে তখন তার মুখের ওপরে বলবে, তুমি তো কীর্তন শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলে, তোমারই মন থাকে না, আমার মন থাকবে কি করে? আপনি মা হয়েছেন, আপনার বিরাট দায়িত্ব আছে। মা যখন হবেন তখন বাচ্চা মায়ের চলা বলা দেখা সব লক্ষ্য করে। বাবা যখন হবেন আপনার চলা বলা বাচ্চা খুব লক্ষ্য করে। তাই মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হবে। মাটিকে মায়েরা, বীজকে বাবা। আর সবাই লক্ষ্য করবেন, এই বীজ এবং মাটি জুতোর যদি ভালো থাকে, সন্তান ভালো হবে। যে মায়েরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছেন, জেনে রাখবেন শাস্ত্র বলছে তার গর্ভটাকে রত্ন গর্ভা বলছে। এমনি এমনি মায়েরা কৃষ্ণ ভক্ত হতে পারে না। আজকালকার এখনকার সময় আমি দেখতে পাচ্ছি, পুরুলিয়া গান করতে গেছিলাম, নতুন বিয়ে করেছে, ছেলেটার বয়স 26, মেয়েটার বয়স মোটামুটি 21 বছর। এসেই প্রণাম করছে, প্রণাম করে কি বলছে দেখুন, বাবা বলে কি আশীর্বাদ করুন। কি না, আমাদের যে সন্তানটা জন্ম নেবে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি বললাম, বাহ, জন্ম নেবার আগে মাটি ভালো তৈরি করেছো, তোমাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। এরকম চাওয়া যদি, বিবাহ মানে আনন্দ এটা নয়, বিবাহ মানে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করা, ভালো ধৈর্যবান সন্তান উৎপাদন করা। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। এখানে কীর্তন শুনতে শুনতে যাদের চঞ্চলতা আসবে, তারা তো দুর্যোধনের লোক, ওদের কীর্তনের কৃপা গোবিন্দের কৃপা হবে না। আর যারা দেখবেন যুধিষ্ঠিরের দলের লোক, তারা স্থির হয়ে কীর্তন শোনে, তাদের দেখবেন কৃপা অবশ্যই অবশ্যই হবে। মুকুন্দ সরকার যখন শুনল যে মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না, মুকুন্দ চোখের জলে কাঁদছে। ভগবান বললেন, মুকুন্দ, আমি ভক্তের দুটো জিনিস সইতে পারি না, একটি অহংকার, একটি চোখের জল। তুমি এমন করে কাঁদছো, না না আমি তোমাকে কৃপা করলাম না কেন জানো? কেঁদে কেঁদে মুকুন্দ বলছে, আমার ভাইকে তুমি রাখলে, আমাকে রাখলে না কেন? মহাপ্রভু বাণী শুনুন। মহাপ্রভু বলছেন, শোনো মুকুন্দ, তোমরা তো 2 ভাই, এখন ছোট ভাইকে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে। 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমাকে পাঠিয়ে দিচ্ছি শ্রীখণ্ডে। শোনো মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসা করার অভ্যাস আছে, খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ শোনো, তোমাকে কেন পাঠিয়ে দিলাম, তোমার ভাইকে রাখলাম, সংসারে যারা বড় ভাই হয়, কে বলল? মহাপ্রভু। সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। মহাপ্রভু বললেন, বড় ভাই বাবা মায়ের অবর্তমানে বাবা মা দুটোই হয়, বৌদি হয় মা, আর ভাই বড় ভাই হয় বাবা। বাবার মতো দায়িত্ব পালন করতে হয়। শোনো আর কি বলছি, মুকুন্দ বলে কি, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই বড় বউ সমস্ত ধাক্কা সমস্ত কিছু মাথায় নিতে পারে, এরাই বড়, নইলে বড় হয়ে কোনো লাভ নাই। ও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, তবে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না। আর গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও।
মুকুন্দ ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাইয়া বাবা মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আবার শিখণ্ড গ্রামেতে আসি আমি শিকুণ্ড গ্রামেতে রসি শিখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আছি উপনীত হইলা উপনীত হইলা আমি শিকুণ্ড গ্রামেতে রসি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল 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 হরি বল বল হরি বল 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 হরি বল। আপনি চশমা পরে আপনাকে ডাকছি ওই যে মাঝে চশমা পরে চশমা পরে আপনাকে ডাকছি আসুন এদিকে আসুন দাঁড়ান না একবার দাঁড়ান না চশমা পরে আপনাকে ডাকছি চশমা পরে আপনাকে বলছি এদিকে আরে আসুন বাবা শোনে না আপনি আসুন না 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 ভয় খেয়ে যাবেন না নবাব হোসেন শাহকে ডাকছি কে ডাকছে এই যে চশমা পরে এই যে ও বাবাজি এইদিকে নবাব হোসেন শাহ বলো আমাকে ডাকছেন কি নাম তোমার আমার নাম হোসেন ফকির কি হয়েছে আমার পেটে যন্ত্রণা দেখি জামাটা খোলো তো নবাব মনে মনে ভাবছে ও তোমায় চিনতে পারে না আমি ফকির সেজে এসেছি জামা আমি খুলবো যদি রোগ ভালো না হয় বেটা বুঝতে পারে আরে ভাবছো কি জামাটা খোলো যেই না ভয়ে নবাব হোসেন শাহ জামাটা খুলে দিয়েছে অমনি কিছুক্ষণ পর বলছে মুকুন্দ এক কাজ করো মাটির বারান্দাতে গড়াগড়ি দাও তো নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চারটে বাঘের গাল নেহাত বেকায়দা পড়েছি সোনার ছপ্পর খাট ছাড়া ছুঁই না আর বেটা মাটিতে গড়াগড়ি দিতে বলেছে রোগ যদি না হয় তা এই যে কি ভাবছো জামাটা খুলে শুয়ে পড়ো যেই না মাটির বারান্দাতে শুয়ে পড়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে অমনি বললো কবিরাজ তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কি যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে তোমার হয়তো কাজে লেগে গেছে দেখি হাঁ করো তো যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে নবাব চিৎকার করে বলল মুকুন্দ মুকুন্দ বলে উঠলো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো নবাব হোসেন শাহ বলে উঠলো আমি এসেছিলাম ফকির সেজে আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ নবাব আপনি হ্যাঁ আমি তোমাকে পরীক্ষা করলাম তুমি কত বড় কবিরাজ তোমাকে এখানে রাখবো না তুমি চলো বলে কোথায় মালদাতে বলছে আমি যে সেখানে যাব আমি কথা দিলাম তোমাকে যাব তুমি যেহেতু নবাব রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে বলছে প্রভু বলে দাও বলে দাও প্রভু বলে বলে দাও তুমি বলে মুকুন্দ মহাপ্রভু বলল মুকুন্দ কি বলছো প্রভু তুমি বললে গরিবের চিকিৎসা করতে আর গরিবের চিকিৎসা করতে আমি মুসলমানের বাড়ি কেমন করে যাব মহাপ্রভু আকাশবাণী করে বললেন ঈশ্বর যা করে তা জোরে বলুন একটু জোরে বলুন ঈশ্বর যা করে তা যা গরম পড়েছিল 2-4 ফোঁটা দিল বলে শান্তি পেলেন না কি বলছেন এখনই দিয়েছে বলে ঠান্ডাতে শান্তি পেলেন না গরমে এদিক ওদিক করছিলেন খালি ঈশ্বর যা করে তা জোরে বলুন এখন কিন্তু ফাঁকা করে দিয়েছে আর কিছু নেই একবারে চিন্তা কোনো ব্যাপার নেই ঘর যাওয়ার রাস্তা পরিষ্কার আছে জোরে বলুন ঈশ্বর যা করে তা তবে যেভাবে এঁটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন 3টে মানে ভোর 3টে বলি নাই 3 ঘন্টার কথা বলেছেন ভয় খাবার দরকার নেই জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি খিদে পেয়েছে কি দেখলাম পরীক্ষা করে দেখলাম আমি জোরে বলুন রাধা মাধব কি মায়েরা সবাই লোকন মহাপ্রভু বলেন ঈশ্বর যা করে তা জোরে বলুন ঈশ্বর যা করে তা
আচ্ছা কিছু মনে করবেন না, যারা বলেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আচ্ছা আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল মারে আর আপনার সামনে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গল, আপনার কি হবে? আপনার কি হবে বলুন? কি বলবেন? বাজে বকবেন না, জান এখান থেকে, বলবেন না। এই দিকে তাকান, ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। প্রমাণ দেখুন, একজন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে, যেতে যেতে রাজা জোরে পাথরের মধ্যে হোঁচট খেয়েছে আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে। আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তো মঙ্গলের। রাজা বলল, বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আর আমাকে বলছে কে আছিস, বন্দি কর বেটাকে। মন্ত্রীকে বন্দি করে দিল। রাজা একাই বনে গেল, গভীর বনে চলে গেল। মা, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পাই নাই, রাজাকেই পেয়েছে। দে বেটাকে ধরে দে দে। আচ্ছা বলুন তো মায়েরা, পাঁঠা ছাগলকে বলি দেবার সময় খুঁত হয়ে গেলে বলি হয়? পায়ে রক্ত বেরিয়ে গেলে বলি হয়? তা মানুষও যদি বলি দেওয়া হয় খুঁত হয়ে গেলে, কে আছে, একে একে বের করে দে, বের করে দে। চেনে না যে রাজা বটে। রাজাকে বের করে দিয়েছে। রাজা তখন মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম। তবে মন্ত্রীকে বলছে, মন্ত্রী তোমাকে বিদায় দেবো না, তোমাকে আরও কিছু পটখন দেবো। বলে কেন? তুমি যা বলেছো ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, শুধু তোমার জন্য করেছে তা নয়, আমার জন্য করেছে। বলে কেন? আজকে তুমি হোঁচট খেয়েছিলে বলে তুমি বেঁচে গেলে, আমি যদি তোমার সঙ্গে যেতাম তাহলে আমি নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। হ্যাঁ, এই যে কীর্তন শুনছেন না, মঙ্গল হচ্ছে আপনাদের। ঈশ্বর যা করছে মঙ্গলের জন্য। সবাই বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, মুকুন্দ সরকারকে নিয়ে গেল নবাব, এবং নবাব কত ভালো মানুষ দেখুন। তিনি কি বললেন, আমি একটা গোপীনাথের মন্দির তোমার জন্য তৈরি করে দেবো, তুমি গোপীনাথের ভজনা করবে, গোপীনাথের গুণগান গাইবে, কিন্তু গরিবের চিকিৎসা করো আর আমার চিকিৎসা করো। কথা দিলাম। নবাব বলল, তোমাকে আমি কিচ্ছু বলবো না, তুমি মুকুন্দ কবিরাজ, তুমি সেবা করো আর তুমি কীর্তন করো। একদিন মুকুন্দ কবিরাজ নবাবের বাড়িতে গোপীনাথ মন্দির তৈরি করেছে আর সেখানে বসে কীর্তন গান গাইছে। শুনবেন কথাটা। আর নবাবকে কিন্তু একটা মেয়ে পাখা করছে, পাখাটা তাল পাতা ছিল। জোরে বলুন, কিসে ছিল? তাল পাতা। তার মধ্যে কতগুলো ময়ূরে পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ, তালি দিয়ে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রামা। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ওই যে বিনোদ চুড়াই, বিনোদ বরিহার, বিনোদ সুর বিনোদ বরিহার, বিনোদ চুড়াই, বিনোদ বরিহার, বিনোদ চড়াই, বিনোদ বরিহার, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে উড়েছে উলুধ্বনি, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রব। ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ও মা ও মা ও মা, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। মায়েরা, আজকে কিন্তু আপনাদের কপালটার দিকে, কালকে আজকে যারা তিলক করেছেন, এখানে যারা তিলক করলেন, তারা কিন্তু রাত্রিবেলায় বাড়ি গিয়ে একবার কপালটা দেখবেন, কিংবা মোবাইলে ছবিটা তুলে রাখবেন। কত সুন্দর লাগছে দেখুন। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। ধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানুতে বিনোদ রায়, কানুতে বিনোদ রায়। একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন, অন ক্যামেরা বলে গেলাম। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্ম দিলে বাচ্চার মুখে কি দিন, জোরে বলুন? নিম পাতা, মধু, একবার জোরে বলুন তো কি দিন? অনেকে ভয়ে বলছে না, গন্ডগোল টন্ডগোল কিছু থাকতে পারে নাকি? জোরে বলুন কি দেন, জোরে বলুন? মধু। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না,
বাচ্চাকে মধু দেন, আপনারা বলুন আর না বলুন, আপনাদের ভেতরে বিশ্বাস আছে যে আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি কি মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন। দু চারজন মা বলছে আর বলবেন না, গিয়ে দেখবেন কি অবস্থা হয়েছে। এইদিকে এইদিকে ও মায়েরা, বাচ্চাকে জন্মের পরে মধু দেয় মিষ্টি মুখ কথা বলার জন্যে নয়। কি বলুন তো, যখন নার্সিংহোমে বাচ্চা হয় তখন দেখবেন বাচ্চা যদি জন্ম নিয়ে কান্নাকাটি না করে, হাত পা নাড়াচাড়া না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। জোরে বলুন হ্যাঁ না না, ডাক্তারবাবু থাপ্পড় মেরে কান্না করায়। এখন লক্ষ্য করুন, এই মুখে মধুটা দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে মধু দিলে কান্না বন্ধ হয়, এই জন্যে মধু দেয়। বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে আমি আজকে আপনাদের পরিষ্কার জানাই। বইটার নাম হলো হিন্দু ধর্ম কি এবং কেন। বইটা পড়ে নেবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। বইটার লেখক হচ্ছে, আজকে কোনো কিছু হবে না, অনেক ক্যামেরা আছে। বইটার লেখককে মায়েরা, বইটার লেখককে জোরে বলুন, বইটার লেখককে? হ্যাঁ, তিনি লোকনাথ কবিরাজ। তিনি দুটো রেফারেন্স দিয়েছেন। একটা বলেছেন কি, একটা বলেছেন গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। মায়েরা মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্মের পরে 1 মাস পর স্নান করিয়ে আতুর ঘর থেকে যখন নিয়ে যাবেন মন্দিরে, তখন যদি মধু দেন মুখে নিয়ে ভগবানকে বলতে পারেন, হে প্রভু মিষ্টি মিষ্টি কথা যেন সন্তান বলে, আপনার ছেলে বলবে। কে বলছে? গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে। যদি শাস্ত্র মানেন, সবাইকে বলবো আগামীতে যাদের মেয়েদের বাচ্চা হবে তারা মাথায় রাখবেন, বাচ্চা জন্মের পরে, সবাই তাকান, বাচ্চা জন্মের পরে, আস্তে 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 বেরিয়ে যান। বাচ্চার জন্মের পরে কতদিন পরে বললাম? জোরে বলুন, কতদিন পরে বললাম? 1 মাস আতুর ঘর থেকে বের করে স্নান করে মধু দিলে বাচ্চা দেখবেন না, একটা প্র্যাকটিক্যাল দেখুন, স্বাস্থ্যের কথা প্র্যাকটিক্যাল। আর দ্বিতীয় কি, বাচ্চা যেদিন মুখে ভাত সেদিন পরমান্ন দেবার আগে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা, ছেলেটা জন্ম নিয়েছিল কি বার? জোরে বলুন, কি বার? কি বার বলেছিলাম? সেদিন কি পুজো ছিল? কালী পুজো, সরস্বতী পুজো। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজো দিন তো দোকান বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা নেই। 2 কানে শোনা গেল মধুর হরিনাম, আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম, 2 কানে শোনা গেল মধুর আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, হরি কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম, আজ 2 কানে শোনাইলো আচ্ছা, আচ্ছা। মধুর হরিনাম। সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে হলে আমাদের ওদিকে কিন্তু বলে, আপনাদের বলে কিনা জানি না, কি বলে বলুন তো? হে মা, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইনি কিন্তু তা বললেন না। মুকুন্দ কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদ কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। আমি সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা। 2 কানে শোনা গেল মধুর হরিনাম, ও যা 2 কানে শোনাইলো মধুর হ। মধুর হরিনাম। আচ্ছা মায়েরা, ছেলেটা একটা নাম রাখতে হবে তো। নাম কি রাখলো? ভক্ত রঘু নন্দন। এ নাড়ু খাওয়াবে, তবে সবাই মিলে একবার বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, দোনো হাত উঠাকে বলো। সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি ভুল বলে ফেললাম নাকি? না ঠিক ঠিক। আপনারা চুপ করে আছেন কেন? আপনাদের পক্ষ হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ বলছেন না কিছু, জানে তো। খালি চুপ করে আছেন। এইদিকে সংসার সুখের হয়, দেখেছেন যে ঘুমোচ্ছিল সে হয়েছে বলছে না রমণীর গুণ। হ্যাঁ, আজকে যা হয়েছে হয়েছে, কালকে যেখানে ছিলাম ক্যামেরা হচ্ছে, নাম করবো না, আপনাদের দক্ষিণে ছিলাম, দিব্যি রাত্রি একটু তো গান দিয়েছিল 8টা থেকে, তো 11টা যখন বাজছে একজন মেয়ে কিন্তু সামনে ঘুমোচ্ছে, সবাই কীর্তন শুনছে, ঘুমোচ্ছে, বয়স কমা। যখন বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, ও তখন উঠে বলছে
আমার বাবা রে, কঠিন ব্যাপার। আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি কোনো পুরুষ তার বইয়ের কথা চুপচাপ শোনে। হ্যাঁ, না কি বলছেন? ঠিক বলেছি? দু চারজন কিন্তু বাবারা বলছে না, কারণ তো দুজন ডবল এসছে তো, তাকাচ্ছে যে আমাদেরটা কি বলছে একবার দেখি। হ্যাঁ, আবার দু চারজন দাদাকে বলছি পুরুষের গুণে, মানে বলা বেশি বলার দরকার নাই, গন্ডগোল হচ্ছে বাড়িতে কি। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা আমি প্রদীপ পাল, আমাকে আপনারা ক বছর দেখছেন ইউটিউবে? জোরে বলুন। 5 বছর, 6 বছর, 7 বছর। কিন্তু লক্ষ্য করুন, ছেলের নাম আপনার ভালো নাম রাখবেন। অনেকে দেখবেন নাম রাখে কি, পাপাই, যত পাপ আছে সব আমার ঘরে আই, না কি বলছেন, তাপাই, যত তাপ আছে সব আমার ঘরে। এখন সব সিরিয়াল দেখে দেখে নাম, কিন্তু নাম দেখুন ভালো রাখবেন। আমি একটা কথা বলি, মন দিয়ে শুনবেন। ঝাড়খণ্ডে আমি প্রতি বছর গান করতাম, তখন আমার তো যখন ইউটিউবে আপনারা দেখতে পান না, তখন আমি ঝাড়খণ্ড, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রচুর গান বাড়িতে বাইনা করতে আসতো। আমি ইউটিউবে হলাম তখন আপনারা চিনতে পারলেন তো। মায়েরা, ঝাড়খণ্ডে একটা আসরে গান করতে যেতাম প্রতি বছর। একজন ভদ্রলোক সামনে যেমন দাদা বসে আছেন, উনি প্রতি বছর কীর্তন শোনেন। একদিন জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রীকে, এই যে দাদা, আপনার স্ত্রীকে ডাকেন না কেন? আমার স্ত্রী খুব দুঃখ, ছেলে মেয়ে হয় নাই তাই আসে না। প্রদীপবাবু আপনি একটু বলে দিন যেন ছেলে মেয়ে হয়। বললাম আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত তো আপনি করবেন, আমি কেন করতে যাব? উনি বলছেন না, তাও আপনি বললে হয়তো হতে পারে। আমি বলে দিয়েছি, যান, আপনার ছেলে বা মেয়ে 1-2 বছরের মধ্যে হবে। আন্দাজে লেগে গেছে আর কি, মানে এমনি বলি নাই, আন্দাজে লেগে গেছে। আর হয়েও গেছে মা। ওই পাশে একটা আসরে গান করতে গেছি, ভদ্রলোক এসে বলছে, গানে এসে বলছে, প্রদীপবাবু হয়েছে। আমার কি হয়েছে? ছেলে হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার কি নাম রাখবো? তুমি তিথি নক্ষত্র সব বলো, কখন জন্ম হয়েছে কি না সব কিছু বললো। বললাম তোমার ছেলের নাম সোমবার জন্ম হয়েছে, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ নাম, দারুণ নাম। উনি চলে গেলেন মায়েরা কীর্তন শুনে, আর দিগম্বর হয়েছে। 3-4 বছর আবার গান করতে গেছে ওই এলাকাতে। 3-4 বছর পর উনি সামনে বসে আছেন। কীর্তন যখন শেষ হয়েছে তখন এসে বলছে, দাদা এবছর আর একটি হয়েছে। যে তোমার হয় না আমার লাইন দিয়েছে যে, হে তোমার, হ্যাঁ হয় না লাইন দিয়েছে। বলছে এবছর আরেকটি হয়েছে। বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম ঠিক আছে, তুমি সব কিছু বলো, কি বার কি খ্যান সব বলো, আমি করে দিচ্ছি। সব কিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম, এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। সবাই মিলে বলছে, উনি বলছেন চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন? মায়েরা কাপড় জামা কিনতে যান, ম্যাচিং চান না? আমরাও ম্যাচিং চাই তো। কি ম্যাচিং চাই? বললাম কিরকম? দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, ছেলের নাম দিলাম এবার নটম্বর। দারুণ দিয়েছেন দাদা, দিগম্বর আর নটম্বর। বললাম দাদা আর যদি হয় না আর এসেন না, কারণ আমার আর ম্যাচিং নাই। এখন লক্ষ্য করুন, 5 বছর ওইদিকে গান করতে যাই নাই মা, আবার ভদ্রলোক এসেছি, কীর্তন শুনছে। আমি বললাম তারপরে এবার কীর্তন শুনে চলে যাবে। ও দেখছি ঘুরে ঘুরে আবার আমার কাছে বাঁসাতে গেছে, দাদা এই বছর আর একটি হলো। কঠিন ব্যাপার। এই যেই না আর একটি হলো বলেছে, আমাকে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমরা আমার আর ম্যাচিং ট্যাচিং নাই। বলছে না, ম্যাচিং নাম চাই। আমি নাম রাখলাম, শুনুন কি, দিগম্বর, বরণ নাম, মেজর নাম নটম্বর, এবারের নাম রাখলাম কি, সীতাম্বর। বলছে দাদা দারুণ। আমার দাদা কিছু মনে করবেন না, আর আমার কাছে ম্যাচিং করতে এসেন না। বলছে না আর আমি আসবো না। মায়েরা 7 বছর পর ওইদিকে গান করতে গেছি, দেখছি ভদ্রলোকের স্ত্রী আসে নাই। ভদ্রলোক 3টে ছেলেকে নিয়ে কীর্তন শুনছে, দিগম্বর, নটম্বর আর সীতম্বর। কীর্তনের মাঝে এনেছে ছেলেগুলোকে, এ নটম্বর প্রণাম করে। বাহ, কি বড় হয়ে গেছে রে। আরে নটম্বর কই? ক্যামেরা করছে। আচ্ছা নটম্বর। মায়েরা শেষে আমি বললাম দাদা দিগম্বর, নটম্বর, সীতম্বর অনেক বড় হয়ে গেছে। বলছে আমরা আপনার স্ত্রী কিন্তু এবার আসা উচিত ছিল, কারণ 3টে ছেলের মা, এখন না আসে, ছেলে বড় হয়ে গেল। বলছে দাদা এই বছর আতুর ঘরে একসঙ্গে 2টো। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ হে, হ্যাঁ তুমি তো পঞ্চপাণ্ডবের বাপ, তোমার তো নাম রাখা উচিত ছিল ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ও বলছে না প্রদীপ বাবু এ যা। আমি বললাম দেখো তোমার জন্য গানে এলাকায় ছেড়ে দেবো। এখন গান করে আমি চলে যাচ্ছি, গাড়িটাকে ধরেছে গেটটাকে, দাদা নাম রাখুন, দাদা নাম রাখুন। আমার দেখুন কিছু মনে করবেন না, নামটা আমার রাখার ম্যাচিং নাই। বলছে না রাখতেই হবে। বললাম দিগম্বর, সীতম্বর, নটম্বর, এবার তোমার 2টি ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। এবার তুমি জবাব দাও, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
ছোট্ট ছেলে জন্ম নিল, নাম রাখলাম কি? রঘুনন্দন। এই রঘুনন্দনটা কে মা? কামদেব মদন। তার 5টা বাণ ভগবান কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলছে, তুই তো খুব চালাক রে, তবে এক কাজ কর, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে আমি নারু প্রসাদ গ্রহণ করব। সবাই মায়েরা একসঙ্গে রঘুনন্দন খেলা করছে, সবাই হাত তুলে একসঙ্গে গাইবেন। শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে তালি দিও, সুন্দর তালি দিও একসঙ্গে, বাহ, সুন্দর করে একসঙ্গে তালি, বাহ। তালি, ক্যামেরা ঘুরছে, ক্যামেরা ঘুরছে, তালি, উলধ্বনি। হরি বল। হরি বল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আচ্ছা আবির তেলাল, আচ্ছা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির ধরো হাত তিলক, দিয়ে। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। বাহ, বাহ, বাহ। আজকে আপনাদের আসরে এসে আমি খুব ধন্য। হ্যালো। হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন একদম, হাত উঠিয়ে দেখিয়ে দিন। আমরা পদ্মজলাতে মহাপ্রভুকে সম্মান দিচ্ছি, কৃষ্ণকে সম্মান দিচ্ছি, হাত তুলে। শ্যামল তনু যে হলো আবির তেলাল, ওঠাও, সাউন্ড ওঠাও। আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা, ও সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সিদাম সদাম যত না রাখো। সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হরি আজি বল। সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে সুদাম সুদাম যত না রাখা, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আসলে। আমার ব্রজের গোপাল। ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। আজি রাধারিল, রাধারিল, রাধারি রাঙেবে বলে ধরেল বিজ্ঞানী, ধরেল বিজ্ঞানী, লাল রঙে না গায়েল নীল রঙে সারে। ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। উঠা যে রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রাধিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। আজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে হোলি খেলিছে আমার বজের গোপাল ধ্বনি। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ও যে শ্যামল তনু যে গাই গৌর হরি বল। হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজি শ্যামল তনু যে হলো আবির তিলক, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। दोनों हाथ उठिए बोलून राधे राधे। আরো জোরসে বলনা পড়েগা। সবাই মাথায় কাপড়টা নিয়ে একটু বাবু হয়ে বসুন। দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, না থাকলে মাথায় একবার হাতটা দিয়ে করজোরে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু মাথায় হাতটা নিয়ে নেবেন, তারপর নমস্কার করে গোবিন্দকে নমস্কার করে আপনারা দাঁড়াবেন। আচ্ছা মায়েরা, যেদিন কিন্তু ছেলেটি নাড়ু খাওয়াচ্ছে সেদিন ছিল মায়েরা পয়লা বৈশাখ। জোরে বলুন নববর্ষ কি? নববর্ষ কি? নববর্ষ কি? আচ্ছা, নববর্ষে কিছু মনে করবেন না, নতুন বছরে যে পঞ্জিকা তৈরি হয়, এই পঞ্জিকা কোন রাজার আমলে তৈরি হয়েছিল?
প্রশ্নটা আপনাদের দিয়ে গেলাম। পঞ্জিকাটা কোন রাজার আমলে তৈরি হয়েছিল? 1। 2 নম্বর প্রশ্ন দিয়ে গেলাম, এই যে শুভ হালখাতা হয়, একটু মাথায় নেবেন জিনিসগুলো, তাহলে মনে রাখতে পারবেন। যদি না পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি, প্রত্যেকটা ক্যামেরা থাকবে, আমাকে 7 দিন পর জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেবো। দ্বিতীয় উত্তর কি, দ্বিতীয় প্রশ্ন কি, এই যে শুভ হালখাতা, নতুন খাতা, এটা কোন কোন মানে আমাদের সম্রাটের আমল থেকে শুরু হয়েছিল? নামটা বলে দিব না, কিন্তু একটু হিন্স দিয়ে দিই, মুসলিম সমাজের যিনি সম্রাট ছিলেন তার আমল থেকে শুরু হয়েছিল। একটু দেখবেন, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে, এদের মধ্যে একজনের মধ্যে বটে। আপনারা খুঁজে নেবেন, আমাকে উত্তর দেবেন। জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। শুভ নববর্ষের দিনে একটা কথা বলি, আপনারা যারা মায়েরা আছেন শুভ নববর্ষের দিনে লাল কাপড় পরবেন। কেন? জ্যোতিষ বলছে শুভ নববর্ষের দিনে কেউ যদি লাল কাপড় পরতে পারে তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকে। ছেলেরা কি পরবে? পাঞ্জাবি ধুতি। কম বয়সের মেয়েরা কি করবে? শাড়ি পরবে, কিন্তু সেই শাড়িতে যেন অন্তত লাল পেরে লাল পাটটা থাকে, মাথায় রাখবেন। এখন তার পোশাকের কোনো ব্যাপার নাই মা, এখন যে যা খুশি সে পড়ছে। কেন? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে। একটা আবেদন আপনাদের করে যাব যারা এখানে কীর্তন শুনছেন। আমি এবছর দুর্গাপূজায় একটা জায়গা থেকে কীর্তন করে ফিরছিলাম, জায়গাটার নাম করব না, বিরাট শহর, আপনাদের এলাকায় নয়, আমাদের ওইদিকে বিরাট শহর, একবার নাম করা দুর্গাপূজা হয়, একবার নাম করা, মানে প্যান্ডেল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো এরা বললো দাদা 2-2:30 বাজছে, তাহলে এক কাজ করো, একটু নেমে যাই, একটু ঠাকুর দেবতা দেখে চলে যাই, মাকে দেখে চলে যাই। তো বিশ্বাস করবেন না মায়েরা, 2-2:30 বাজছে সেই সময়, আসতে 2-2:30 বাজছে সেই সময় কতগুলো 25 বছরের মেয়ে আর কতগুলো 27-28 বছরের ছেলে প্যান্ডেলের আড়ালে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরছে। আমার সবচাইতে লজ্জা লাগলো ওই বেহায়া মা বাবাগুলোর দিকে, যারা রাত্রিবেলায় 2-2:30 সময় তার মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। এই নির্লজ্জ মা বাবাগুলোর জন্যে আমাদের সমাজটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। এরকম বাবা মা আপনারা হবেন না। মনে করে দিই, আপনার বাচ্চা মেয়েটা দুর্গাপুজোর সময় পোশাক কিনতে যাচ্ছে, ভালো করে শুনবেন, পোশাক কিনতে যাবার সময় বাচ্চা মেয়ে যদি বলে বাবা খাটো পোশাকটা নেবো, ছোট বাচ্চা তো, বাবা কি বলবে? নে নে, নেওয়া অভ্যাস করবেন না। ওই মেয়ে যখন 15 বছর হবে তখন বাবাকে আর বাজার যেতে ডাকবে না, নিজেই যাবে, এমন কাটা পোশাক পরবে, এমন খারাপ পোশাক পরবে, এমন নোংরা পোশাক পরবে, বাবা মায়ের সামনে দাঁড়ালে বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক আপনাদের মেয়েকে আপনারা সমর্থন করবেন না। প্রদীপ পাল বলে গেল, বারবার বলে গেলাম, এরকম পোশাক সমর্থন করবে না। হিন্দু সমাজে এইগুলো ঘটছে, অন্য সমাজে পর্দা আছে, আমাদের একবার বেহায়ার মতো, নির্লজ্জের মতো যে যা খুশি তাই করছি, এই জন্য আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। এখন নিজের স্বাধীনতা পেয়ে গেছি, অন্যান্য সমাজের মানুষদেরকে দেখুন, তাদের কিছু পর্দা আছে, আর লজ্জা আমাদের পর্দা নাই, নির্লজ্জের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই লক্ষ্য করবেন, সেই মেয়েটি যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন না, ওদেরকে দোষ দেবেন না। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, মেয়ের গালে চর মেরে বলবেন কোথায় ছিলি এতদিন। তখন মেয়েটাকে চরটা মারবার আগে আপনার গালে চর মারুন, আপনি মেয়েটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। এরকম মেয়ে আপনারা তৈরি করবেন না। মেয়ে যদি পুজো দেখতে যায় সঙ্গে করে নিয়ে যাবেন, আবার সঙ্গে করে নিয়ে আসবেন। সমাজকে কতগুলো ভালো মেসেজ দিয়ে যাব, মেসেজগুলো নিতে পারলে আপনাদের লাভ আছে। এ শুধু পশ্চিমবাংলায় নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে প্রদীপ পালের এই সুন্দর মেসেজগুলো যদি আপনারা নিতে পারেন, একদিন যদি এগুলো না শোনেন ঠকবেন, সেই দিন বলবেন উনি ঠিকই বলে গিয়েছিলেন। আফসোস যেন করতে না হয়। বুদ্ধিমান দেখে শেখে, আর বোকা কিন্তু ঠকে শেখে। যারা বোকা হবে তারা ঠকে শিখবে, আর যারা বুদ্ধিমান হবেন তারা দেখে দেখে শিখবেন কেমন সমাজ চলছে। মায়েরা লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, পয়লা বৈশাখের দিনে পাঞ্জাবি ধুতি ছেলেদের বটে, যদি না পারে পাঞ্জাবি পাজামা পরবে। দ্বিতীয়, আমের শখা দরজার সামনে বীজর সংখ্যা টাঙাবেন, আম পাতা। জ্যোতিষশাস্ত্র বলল পয়লা বৈশাখ আপনার দরজাতে 7টা, 9টা, 11টা, 3, 13, 23 বাদ দিয়ে 15টা, 17টা, 19টা, 21টা
আম পাতা টাঙাতে পারেন। কি সুতো দিয়ে? লাল সুতো দিয়ে। কোথায়? সদর দরজাতে। এবং প্রত্যেকটি আম পাতাতে হলুদ, তেল এবং সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। এগুলো শুনে রাখুন, পয়লা বৈশাখ করতে পারলে মায়েদের মঙ্গল আছে। দাদা ভাইয়েরা শুনবেন, বাড়িতে করতে পারবেন। দ্বিতীয় বলে রাখি যে এটা কিন্তু 7 দিন পর, অষ্টমঙ্গলা পর একবার চেঞ্জ করে দেবেন, আর দেবার দরকার নেই। বাড়ির দরজার সামনে স্বস্তিক চিহ্ন দেবেন। স্বস্তিক চিহ্ন মানে বুঝতে পেরেছেন? আপনার লাল সিঁদুর দিয়ে আপনার স্বস্তিক চিহ্ন দেবেন। তৃতীয় বলে রাখি, সেদিন পরমান্ন তৈরি করে গণেশ এবং লক্ষ্মীকে দেবেন। সেই পরমান্নতে তুলসী পত্র দিয়ে বাড়ির সবাইকে সেবা দিন। সবাই লক্ষ্য করবেন, যেখানে এখানে যারা ব্যবসা করে, বাণিজ্য করবে, বারুইপুরে এই উত্তর পদ্মজোলা এলাকাতে যারা ব্যবসা করেন, তাদের জন্য বলবো, আপনাদের দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো থাকে। আপনারা কি জানেন যে লেবু লঙ্কা কেন টাঙানো হয়? বলছে লক্ষ্মীর প্রিয় খাদ্য কি মা? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। এখন যদি লঙ্কা এবং লেবু, টক এবং ঝাল দরজার সামনে দোকানে দাঁড়িয়ে দেওয়া হয়, দাঁড় করে দেওয়া হয়, ঝোলানো হয়, তাহলে অলক্ষ্মী ওইখান থেকে পালিয়ে যাবে আর ভেতরে ঢুকবে না, বাইরে খাবার পেয়ে যাবে। যেদিন আপনাদের পয়লা বৈশাখ, তার আগের বৃহস্পতিবার আর মঙ্গলবার মায়েদের দুটো কাজ আছে, করবেন। কি কি? আগের মঙ্গলবার, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে দোকান থেকে টাটকা লবণ এনে সেই জলে 100 গ্রাম লবণ দিয়ে সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো বেশি করে পরিষ্কার করবেন। কেন? শাস্ত্র বলছে অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস বেশি। যেখানে মাকড়সার জাল আছে, যার বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে মেয়েরা একটু শুদ্ধ পোশাক পরে পবিত্র থাকে, দেখবেন তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া সবসময় হয়। আর যে বাড়িতে নোংরা, অপরিচ্ছন্ন, নিজেও নোংরা পরে, নিজেও নোংরা খায়, বাড়িটাতে এখানে সেখানে খাবার, বিছানার উপর খাবার দিচ্ছে, দেখবেন যেখানে বিছানার উপর খাবার খাচ্ছে, একবার অনাচার, বারবার মাথায় রাখবেন, বিছানার উপর চা পর্যন্ত দেবেন না। বিছানার উপরে কোনো খাবার নয়, যিনি বিছানার উপর খাবার খাচ্ছেন তিনি অন্যায় করছেন, একবারে মহামা অন্যায় করছেন। এই আচারগুলো মানুন, তবে আপনার ঠিক আছে। এঁটো হাতে ফ্রিজ ধরে দেবেন না, এঁটো হাতে খাবার ধরে দেবেন না, আচার মানবেন। আচার সংহিতা বলছে, লাভ আছে আপনার। দ্বিতীয় বলে দি মায়েরা, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার 1 বালতি জলে একটুখানি কর্পূর দিয়ে অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করবেন। বৃহস্পতিবার কর্পূর দিয়ে, আর মঙ্গলবার কি বললাম মা? লবণ দিয়ে। এবার সবাই লক্ষ্য করুন, ছেলে মেয়েদের হাতে একটা করে কালো সুতো বেঁধে দেবেন, ছেলের ডান হাতে আর মেয়ের বাঁ হাতে। পয়লা বৈশাখ দিন সব মায়েরা বাবারা মনে রাখবেন, ছেলেদের, বাচ্চা ছেলে যাদের বাড়িতে আছে বা বড় ছেলে আছে আপনাদের, ডান হাতে কালো সুতো আর বাঁ হাতে কালো সুতো মেয়েদের। কেন বলুন তো? না, শনির যে 7.5 দশা, শনির যে কুপ্রভাব, এগুলো থেকে রক্ষা পাবে যদি পয়লা বৈশাখ মা নিজের হাতে, ছেলের হাতে বা মেয়ের হাতে কালো সুতো বেঁধে দিতে পারে। নববর্ষ কি? নববর্ষ কি? রাধে রাধে। সবাই মাথায় কাপড়টা নিন। আজকে রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার চলে গেছে কোথায়? একজনকে চিকিৎসা করতে, আর রঘুনন্দন প্রসাদ খাচ্ছে গোবিন্দকে। সবাই একবারে ভক্তি করে, মামা অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জাগো জাগো। মায়েরা সবাই মামা এখানকার কমিটি কিন্তু খুব ভদ্র, এখানকার কমিটি এত খরচা, সুন্দর ব্যাপার, মানে দারুণ। আমি খুব খুশি হলাম, প্রথম এলাম। সবাই ভক্তি ভরে বসুন, এই প্রসাদটা দর্শন করবেন। মামা অন্তরা মন্দিরে, সবাই ভক্তি ভরে জাগো জাগো। আর মাত্র 10 মিনিট। মদন কৃষ্ণ গোপাল গোপাল, উলুধ্বনি, মদন কৃষ্ণ গোপাল। সবাই দর্শন করুন, সবাই। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে যাবো যাবো, সবাই দর্শন করুন। কৃষ্ণ
সেবাটা দর্শন করবেন, গোবিন্দের সেবাটা। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, সবাই দর্শন করবেন। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারীলা মদন কৃষ্ণ গোপাল। সবাই উলুধ্বনি উলুধ্বনি, হৃদয় গৌর হরি বল। মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল, হরি গোপাল মদন কৃষ্ণ কৃষ্ণ গোপাল। এতক্ষণ কীর্তন শুনলেন। ভগবানের সেবা যদি কেউ দর্শন না করে নিজে সেবা করে, মহাপরাধের ভাগী হতে হয়। ভগবানের সেবাটা দর্শন করুন। ছোট্ট মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে ফুল দেয়, পুষ্প দেয়, চন্দন দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে তো গঙ্গা জল নাই, আমার কাছে তো ফুল নাই, আমার কাছে তো, হরে কৃষ্ণ, আমার কাছে ফুল নাই, আমার কাছে গঙ্গা জল নাই, আমার কাছে চন্দন নয়। তবে আমি শাস্ত্রে শুনেছি, যদি চন্দন কারো না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দকে যাও, তুলসী যদি না থাকে তবে মন তুলসী গোবিন্দকে দাও, যদি জল না থাকে তবে গঙ্গা জল গোবিন্দকে দাও। ওগো গোপীনাথ নাড়ু খাও বলে বারবার। ও বুঝেছি, তুমি নাড়ু খাচ্ছ না কেন, হাতের বাঁশিটা তো অসুবিধা হচ্ছে। আচ্ছা বাবা, বাঁশিটাকে নামিয়ে দিলাম। আচ্ছা বাড়ির দরজাটা হাঁ করে খোলা আছে, বেশ, দরজাটাকে বন্ধ করে দিলাম। এবার তুমি নাড়ু খাও। যখন বারবার বলছে নাড়ু খাও, কোনো মতে নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন কি করলো দেখুন, পাথরের গোপীনাথ পেয়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমাকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই চোখের জল দিয়ে আমার সেবা করলি, আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে গীতাতে যে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা ব্রজচ্ছতি তদ্ধাম পরিহিতম আসমানি প্রতাতে মম। কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি। মায়েরা বুঝেছেন, পাতা দিয়ে গ্রহণ করে না? হ্যাঁ, আর কি জল না পেয়ে কি দেয় জোরে বলুন? গঙ্গা জল যদি কেউ না দেয়, নয়ন জল দেয়, তাতেও গ্রহণ। ও গো গোপীনাথ ঘন শ্যাম, মায়েরা ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো ধ্বনি। গোপীনাথ ঘন গোপীনাথ ঘন হরি যোগ গোপীনাথ ঘন শ্যাম, যোগ গোপীনাথ একটা একটা করে নাড়ু খেতে গেলে সব নাড়ু খেয়ে নিচ্ছে। পাথরের গোপীনাথকে রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, মনতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে কান্দে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, উদয় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, উদয় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ওই ডাকে না, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, যেই না পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে, বাবা চিকিৎসা করতে গিয়েছিল, দরজাটা হাঁ করে খুলে দিয়েছে। অমনি দেখছে পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে অর্ধেকটা পাথরের হয়ে গেছে।
রঘুকে জিজ্ঞেস করছে তার বাবা, হ্যাঁ রে আমি দেখছি পাথরের নাড়ু, আর তুই কি দেখছিস? রঘু বলছে, বাবা আমি আসল নাড়ু দেখছি। রঘু কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু। কেন দেখছি? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘু রে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু শাস্ত্রে প্রমাণ করে দিলাম তোর দ্বারা পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় তবে পুত্রের পুণ্যে পিতা মাতার ভাগ্যের উদয় হয়। এই যে তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। আজও যদি আপনার শ্রীখণ্ডে যান, কি দেখতে পাবেন? পদকর্তা বললেন, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, অজে দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখো যত ভক্তগণ জনে জনে, যে বজের মদন যেই শিরগুণন্দন সেই, ওই ব্রজের মদন যেই শিরুর গন্ধন সে, বজের মদন যেই শিরগুণন্দন সেই, আজ ব্রজের মদন সে চির